যারা এখনো এই সিরিজের প্রথম পর্ব দেখেননি জলদি দেখে আসুন। আমি প্রথম ও দ্বিতীয় এপিসোড এক্সপ্লেন করে দিয়েছি, ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে। গত পর্বে দেখেছিলাম ডংমিন রেনকে নিতে আসে। এর আগে দেখানো হয় একটা লোক কিন্ডারগার্টেন স্কুলের সামনে চিৎকার করছিল। ডংমিন নিষেধ করে চিৎকার না করতে, বাচ্চারা স্কুলে পড়তেছে। তবে লোকটি বেয়াদবি করলেই পুলিশকে ডাকা হয়। তখনই স্কুলের প্রিন্সিপাল মিস ইয়ং বাচ্চাদেরকে নিয়ে আসে আর ডংমিনকে বলে রেনকে নিয়ে আসতে। ডংমিন কৌতূহলের চোখে রেনের দিকে এগিয়ে যান। প্রিন্সিপাল আমাকে পাঠিয়েছেন, তোমার নাম কি বুসেমি? রেন মাথা নেড়ে উত্তর দেন। চশমা পরে গাড়িতে উঠেন। গাড়ি চালাতে চালাতে ডংমিন বলেন, তোমাকে যেন কোথাও দেখেছি। রেন তৎক্ষণাৎ বলে ওঠেন, না, তুমি আমাকে কোথাও দেখোনি। ডংমিন অবাক হয়ে তাকান, কিন্তু কথা না বাড়িয়ে চলে যান। আমরা ইয়ংকে দেখি, যে কিনা চেয়ারম্যানের মেয়ে। তার উকিলের সঙ্গে বসে আছেন। টেবিলে একটি ভিডিও চলছে। চেয়ারম্যানকে অসুস্থ অবস্থায় রেন বের করেছিল হাসপাতাল থেকে। ইয়ং এর চোখে প্রতিশোধের আগুন। তিনি বলেন, আমরা কোর্টে প্রমাণ করব বাবার মানসিক অবস্থা ভালো ছিল না। রেন তাকে ব্ল্যাকমেল করে সব সম্পত্তি নিজের নামে করেছে, এমনকি তাকে বিয়ে করেছে। একজন উকিল বলেন, রেনের বিরুদ্ধে প্ল্যান চুরির মামলাও আছে। এটা আমাদের জন্য বড় প্রমাণ। ইয়ং এর মুখে হাসি ফোটে। এই খবর মিডিয়াতে ছড়িয়ে দাও আর এয়ারপোর্টে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করো। রেন কোথায় আছে খুঁজে বের করতেই হবে। এইদিকে ডংমিন রেনকে তার থাকার জায়গায় নিয়ে যান। ঘরে ঢুকে রেন চারপাশে তাকান। সাধারণ ছোট্ট একটা ঘর। বাইরে ডংমিন তার কুকুরের সঙ্গে কথা বলছেন। এই নতুন টিচারটা বড্ডই উদ্ভুত, তাই না? এই সময় আসেন টাইমিন, যার কিনা মাল্টিপল ডিসঅর্ডার আছে। টাইমিন একটি নিউজ আর্টিকেল দেখান, চেয়ারম্যান মারা গেছেন এবং তিনি এক তরুণীকে বিয়ে করেছিলেন। আর্টিকেলে রেনের ছবি, তবে ব্লার করা। ডংমিন আরেকটি খবর দেখেন, একজন টিচার কিন্ডারগার্টেন বাচ্চাদের উপর হামলা করেছিলেন। রেগে বলেন, এমন মানুষদের জেলে ঢুকানো উচিত। রেন ঘরের ভেতর থেকে সব শুনছেন। তার চিন্তা ধরে। ব্যাগ খুলে দেখেন একটা বন্দুক। ফ্ল্যাশব্যাকের অতীতে আমরা দেখি রেন এক শুটিং রেঞ্জে চেয়ারম্যানের সঙ্গে। বন্দুক হাতে তিনি শিখাচ্ছেন। চেয়ারম্যান বলেন, যারা আমার মেয়েকে মারতে এসেছিল তারা তোমাকেও মারতে আসবে। এই বন্দুক তোমার ঢাল। রেন ভয়ের কণ্ঠে বলেন, যদি ধরা পড়ি জেলে যাব। আপনি কি আমাকে বের করবেন? চেয়ারম্যান হাসেন, টাকা সব সমাধান নয়, তবে তুমি জেল থেকে বেরিয়ে নতুন জীবন শুরু করবে। রেন মাথা নেড়ে সম্মতি জানান। বর্তমান দৃশ্যে রেন ক্ষুধার্ত, ফ্রিজ খালি। বাইরে ডংমিন প্যানকেক বানাচ্ছেন। টাইমিন ঠাট্টা করে বলেন, তোমার তো আগেও সম্পর্ক ছিল, এখন তো তুমি সিঙ্গেল, আর তুমি এক ছেলের বাবা। রেন বাইরে আসেন। টাইমিন জিজ্ঞেস করেন, প্যানকেক বানাতে জানো? রেন না বলে উত্তর দিয়ে চলে যান। অন্যদিকে রেনের মা একটি কোম্পানিতে কাজ করছেন। লি রেনের মায়ের বন্ধুকে বলেন, তোমার কাজ শুধু রেনের মায়ের উপর নজর রাখা। এদিকে চেয়ারম্যানের ছেলে এক গুন্ডার সঙ্গে দেখা করেন। রেনকে খুঁজে বের করো, পেলেই মেরে ফেলবে। গুন্ডা বলে, আমরা খুঁজে দেব, মারার কাজ তোমরা করো। রাত নামে। রেন পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে শহরের দিকে তাকান। মনে মনে ভাবেন, এখানে কাউকে মারলেও কেউ জানবে না। শহরের লোকজন কিন্ডারগার্টেন নিয়ে চিন্তিত। ডংমিন বলেন, আগেও অনেক টিচার এসেছিল, সবাই চলে গেছে। এভাবে চললে স্কুল বন্ধ হয়ে যাবে। রেন তাদের কাছে আসেন। একজন মহিলা জিজ্ঞেস করেন, ডিনার করেছো? রেন বলেন, ঘরে কিছুই নেই। সবাই ডংমিনের দিকে তাকায়। ডংমিন হেসে বলেন, খাবার তো ভাড়ার সঙ্গেই দেওয়া হয়, তুমি তো আমাকে বলার সুযোগই দাওনি। সবাই হাসে। রেন রেগে বলেন, আগে তো বলতে পারতে। ডংমিন তার পিছু নেই। আমি তোমাকে ফলো করছি না, শুধু এদিকে যাচ্ছি। গ্রামের মানুষ ভাবেন, যদি রেন সত্যি ভালো টিচার হন, তাদের বাচ্চাদেরকে গ্রামের বাইরে পড়তে যেতে হবে না। ডংমিন রেনের পক্ষ নিতে চান, কিন্তু রেন তাকে প্রত্যাখ্যান করেন। ডংমিন বলেন, আমি শুধু তোমার সাহায্য করতে চাই, চাইলে আমাদের সঙ্গে খেতে আসতে পারো। ফ্ল্যাশব্যাকে দেখা যায় লি রেনকে বলেন, ডংমিন একসময় জাতীয় দলের কমান্ডো ছিল।
এখন বাড়িতে থাকে। আমার কাজিন, তার থেকে দূরে থাকো, এমনকি তার কুকুর থেকেও। রেন বাড়িতে ফিরে দেখেন তার ঘরে কেউ আছে। জুবেন, একটি বাচ্চা। বলে, বাবা বলেছেন নতুন টিচারকে এত তাড়াতাড়ি মন দেওয়া উচিত নয়। রেন অবাক। জুবিন হেসে বলে, তোমার পেট থেকে আওয়াজ আসছে, আমি খাবার আনছি। আসলে জুবিন ছিল ডংমিনের মেয়ে। খেতে খেতে রেন ভাবেন, আমিও তাড়াতাড়ি কাউকে মন দেব না। অন্যদিকে লি আর হেজি কথা বলছেন। লি সতর্ক করেন, ইয়ং যদি কিছু করতে বলে আগে আমাকে জানাবে। পরের দিন সকালে রেন হাঁটতে বের হন। ডংমিন আর টাইমিং স্ট্রবেরি তুলছেন। মিস ইয়ন রেনকে টেক্সট করেন, 8:30-এর মধ্যে স্কুলে আসো। মিস ইয়ন ডংমিনের সঙ্গে দেখা করেন। ভাবেন হয়তো ডংমিন আর রেনের মধ্যে ভালো কিছু হতে পারে। ইয়ং এয়ারপোর্টে সিসিটিভি ফুটেজ দেখে বলেন, রেনকে খুঁজে বের করো। মিথ্যা মামলা দিয়ে হলেও তাকে ধরতে হবে। পুলিশে মিসিং রিপোর্ট করা হয়। মিস ইয়ন রেনকে ক্লাসরুম দেখাতে নেন। হঠাৎ ওই লোকটি এসে বলেন, এই বিল্ডিং এর মালিক মারা যাচ্ছেন, আমি এটা কিনে নার্সিং হোম বানাবো। মিস ইয়ং এর সঙ্গে তর্ক হয় ওই লোকটির। ঠিক তখনই মিস ইয়ং রেনের আসল পরিচয় জানতে পারেন। রেন সামনে এসে বলেন, আমি চেয়ারম্যানের স্ত্রী। 3 মাস পর আমি এই বিল্ডিং কিনে তোমার নামে করে দিব, শুধু আমার পরিচয় গোপন রাখো। মিস ইয়ং ম্যাডাম বলে উত্তর দিলে ডংমিন এসে বলেন, তুমি কাকে ম্যাডাম বলছো? মিসন হালকা হাসি দিয়ে বলে, আমি ফোনে ম্যাডামের সঙ্গে কথা বলছিলাম, তুমি বরং এখন যাও, বাচ্চাদের বাস আসতে পারে। ডংমিন কিছুটা অবাক হয়ে গেট বন্ধ করে চলে যায়। মিসন রেনকে বলে, এই বিল্ডিংটার জন্য আমার 300 মিলিয়ন ওয়ান দরকার, এটা খুব আর্জেন্ট। রেন বলে, ঠিক আছে, 3 মাস পর টাকা পাবে। রেন হুঁশিয়ারি দিয়ে বলে, কেউ যেন আমার পরিচয় না জানতে পারে, এই কথা গোপন থাকবে। সে বলে, আমি রেন, এটা শুধু তুমি জানো, যদি অন্য কেউ জানতে পারে আমি বুঝবো তুমি বলেছ। মিসং মজা করে জিজ্ঞেস করে, তুমি কি আসলেই পড়াশোনা করেছো? রেন একটু হেসে বলে, শুধু হাই স্কুল পর্যন্ত। একবার একটা প্ল্যান চুরি করেছিলাম, তাই জেলে গিয়েছিলাম। আসলে আমার মা বাবা কারা তাও জানি না। মিশন বলে, কিন্তু নিউজ আর্টিকেলে তো লেখা তুমি গোল্ড ডিগার। রেন শান্তভাবে উত্তর দেয়, ওটা সত্যি, কিন্তু বাকি সব ভুল। এরপর দেখা যায় 2 জন লোক পুরো শহরের ভেতর সিসিটিভি ক্যামেরা বসাচ্ছে। রেন তাদেরকে পাঠিয়েছিল আর লিঙ্ক পাঠিয়ে দেয় রেনের কাছে, যাতে রেন সব ফুটেজ অ্যাক্সেস করতে পারে। তারপর রেন ক্লাসে ঢুকে ক্যামেরাগুলো ছবি তুলতে থাকে। হঠাৎ ডংমিন তাকে দেখে অবাক হয়ে বলে, তুমি এগুলো কেন তুলছো? রেন বলে, আমার আগের স্কুলেও ছিল, তাই কিউরিওসিটিতে তুলছি। এই সময় প্রিন্সিপাল তাদেরকে দেখে ডংমিনের উপর রেগে যায়। প্রিন্সিপাল বলে, ডংমিন, ওর দিকে এমন ভাবে তাকিও না, ওর নিশ্চয়ই বয়ফ্রেন্ড আছে। ডংমিন প্রশ্ন করে, আপনি ওর ব্যাকগ্রাউন্ড যাচাই করেছেন তো? প্রিন্সিপাল আত্মবিশ্বাসী বলে, হ্যাঁ, আমি নিজেই করেছি, তুমি বেশি চিন্তা করো। এইদিকে চেয়ারম্যানের ছেলে কিছু বন্ধুদেরকে নিয়ে ফুটবাট করছে। তারা রেনের মাকে খুঁজছে। রেনের মায়ের এক বান্ধবী রেনের মাকে খবর দেয়, কিছু লোক তোকে খুঁজতে এসেছে। এই খবর রেনের মায়ের বন্ধু লিকে জানিয়ে দেয়, যাকে লি তার উপর নজর রাখতে বলেছিল। ঠিক তখন হেজি লির ফোনের দিকে তাকায়। লি দ্রুত ফোন লুকিয়ে ফেলে। হেজি বুঝে যায় কিছু একটা লুকানো হচ্ছে। এবার আবার স্কুলের দৃশ্য। রেন ক্লাসে এসে বাচ্চাদেরকে বলে, আমি রেন, আজ থেকে তোমাদের ক্লাস নেব। বাচ্চারা দুষ্টামি করতে থাকে, কেউ খেলনা ছিনিয়ে নিচ্ছে, কেউ কাঁদছে। রেন হঠাৎ একটা প্লেট ভেঙে ফেলে। সবাই চুপ। সে বলে, এখন আমি তোমাদেরকে আত্মরক্ষা শিখাবো। বাচ্চারা হেল্প হেল্প চিৎকারে প্র্যাকটিস শুরু করে। কিন্তু যখন রেন একটা ডায়াসোরের খেলনাই মারে, সেটা ফেটে যায় আর বাচ্চারা কেঁদে ফেলে। এই সময় প্রিন্সিপাল এসে রেনের দিকে তাকায়। সবাই অবাক, এটা কি হলো? তারপর নিজের টেবিলে খামভর্তি টাকা খুঁজতে গিয়ে দেখে টাকা নেই। সঙ্গে সঙ্গে রেনকে সন্দেহ করে বলে, আজ সকালে শুধুই তুমি আমার অফিসে গিয়েছিলে। রেন কষ্টে বলে, আপনি আমার অতীতের জন্য আমাকে দোষ দিচ্ছেন।
রেন হঠাৎ সিসিটিভিতে একজন লোককে দেখে এবং তার পিছু নেই। ডংমিন ভাবে রেন রেগে গেছে, তাই ওর পিছু নেই। রেন লোকটাকে ধরে বলে, তুই টাকা চুরি করেছিস। কারণ লোকটি খেলনা বিক্রির উদ্দেশ্যে মিশনের অফিসে এসেছিল। পরে পুলিশ স্টেশনে জানা যায় সে নির্দোষ। রেন অনুতপ্ত হয়ে বলে, তাহলে আমি তোমার সব খেলনা কিনে নিব, আপনি আমাকে ক্ষমা করে দিবেন। বিক্রেতা রাজি হয়। জানা যায় আসলে প্রিন্সিপালে সে টাকা দিয়ে বিল মিটিয়েছিল। বাইরে এসে রেন ডংমিনকে বলে, তুমি কি ভাবো আমি ভয় পেয়ে পালিয়েছি? আমি তোমার মতো দুর্বল নই। ডংমিন শান্তভাবে বলে, আমি শুধু চেয়েছিলাম বাচ্চারা যেন আঘাত না পায়। রেন ঠান্ডাভাবে বলে, কখনো কখনো ক্ষমা নয়, টাকাই বেশি কাজে দেয়। রেন স্কুলে ফিরে আসে, আগে ভাঙ্গা ডাইনোসরটা ঠিক করে, তাতে লিখে সরি। বাইরে বেরোতেই এক মা তাকে বলে, চলো তোমাকে বাড়ি পৌঁছে দিই। রেন গাড়িতে উঠেই বুঝতে পারে কেউ তাদের অনুসরণ করছে। আসলে মহিলাটি তার ফোন অন রেখেছিল, যাতে তার থেকে ইনফরমেশন বের করতে পারে, যাতে সবাই শুনতে পারে। অন্যদিকে সবাই পুলিশ স্টেশনে কথা শুনছে, যাতে রেন থেকে ইনফরমেশন বের করা যাক সে কি, কোথা থেকে এসেছে। তবে ডংমিন উপস্থিত হলে সে রেনের কণ্ঠ শুনতে পায়। সবাই তাড়াতাড়ি করে ফোন বন্ধ করে দেয়। দৃশ্য আবার পাল্টায়। হেজি লুকানো দরজা খুঁজছে। হঠাৎ একটা পেন দিয়ে দরজা খুলে ফেলে, যেখানে চেয়ারম্যানের অফিস ছিল। ভেতরে রেনের বায়োডাটা আর কিন্ডারগার্টেনের ছবি পায়। সে ফিসফিস করে বলে, আমার প্রিয় বন্ধু, আমি তোমার সঙ্গে দেখা করতে আসতেছি। কিন্তু বাইরে বাটলার চুই ও ড্রাইভার দাঁড়িয়ে আছে। তাদেরকে লি ঘর থেকে বের করে দিয়েছে। চুই হেজিকে বলে, তুমি যদি রেনের খবর দাও, ইয়ং তোমাকে অনেক টাকা দিবে। হেজি বলে, আমি জানলে তোমাদেরকে জানিয়ে দিব। কিন্তু গেট বন্ধ করেই ভাবে, যদি এত টাকা পাওয়া যায় তাহলে আমি একাই নিব, তোদেরকে কেন বলবো। অন্যদিকে ডংমিন রান্না করছে। তখন রেন আসে, চুপচাপ বসে থাকে। তার মন খারাপ ছিল। ডংমিন তাকে বলে, চলো একসঙ্গে ডিনার করি। দুজনেই খেতে বসে। হঠাৎ ডংমিনের ফোনে মেসেজ আসে। তার ছেলে মেসেজ পড়ে, যেখানে লেখা আছে, রেন এই জায়গায় এসেছে কিছু গোলমাল করতে, আমাদের তার উপর নজর রাখতে হবে। রেন এসব শুনে কষ্ট পেয়ে চলে যায়। রাতে বাড়িতে বসে সিসিটিভি ফুটেজ দেখে আর লিকে ফোন করে বলে, সবাই আমাকে সন্দেহ করছে, কি করব। লি শান্ত গলায় বলে, তোমাকে 3 মাস এখানে থাকতে হবে, যেভাবেই হোক তুমি 3 মাস পার করো। পরের দিন সকালে স্কুলে যাওয়ার সময় এক মা তাকে বলে, তুমি তো একটা ওয়েলকাম পার্টির কথা বলেছিলে, মনে আছে? তারপরেই মাইকে ঘোষণা করা হয়, বৌসেমি ওয়েলকাম পার্টি দিচ্ছে, সবাই আমন্ত্রিত। ডংমিন এই কথা শুনে অবাক। মিসং এসে রেনকে নিজের ক্রেডিট কার্ড দিয়ে বলে, সব টাকা আমার ক্রেডিট কার্ড দিয়ে খরচ করো, কোনো সমস্যা নেই। এইদিকে প্রিন্সিপাল আর ডংমিন কেনাকাটায় যায়। দেখে রেন বাচ্চাদের জন্য অনেক কিছুই কিনেছে। ডংমিন ভাবে, একজন সাধারণ শিক্ষক এত কিছু কিভাবে করছে। সে রেনের বাড়িতে যায়। রেন তখন আয়নার সামনে লিপস্টিক লাগাচ্ছে। ডংমিন কিছু রাখতে গেলেই রেন তাকে থামায়। তার ল্যাপটপে তখন সিসিটিভি ফুটেজ চলছে। রেন তাড়াতাড়ি এগিয়ে গিয়ে ল্যাপটপ বন্ধ করে দেয়। ডংমিন ভয় পেয়ে পিছিয়ে আসে, ভাবে রেন হয়তো কিছু ভুল বুঝছে। রেন তার কলার ধরে বলে, থামো। একটা উত্তেজনাপূর্ণ মুহূর্ত তৈরি হয়। ঠিক তখন দরজায় কড়া পড়ে। হেজি এসে বলে, আমি বৌসেমের বন্ধু। রেন হতবাক। হেজি হাসি মুখে ভেতরে ঢুকে বলে, বন্ধু তুমি কেমন আছো? আর এখানেই এই সিরিজের 3য় ও 4র্থ এপিসোড শেষ হয়। আশা করি আমার করা মুভি এক্সপ্লেনেশনটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন।